আপনি যদি দান করেন, দানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভেতরে থাকার জন্য সুব্যবস্থা করে দেবে। মুসনাদে আহমদের ভেতরে হাদিসটা এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। হযরত আনাস বলছেন, মদিনাতে একজন ইয়াতীম ছেলে ছিল। ওই ইয়াতীম ছেলের মদিনায় একটা খেজুরের বাগান ছিল। তার পাশে আরেকজন তার প্রতিবেশী, নাম হচ্ছে আবু লুবাবা, তারও একটা খেজুরের বাগান ছিল। ইয়াতীম ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আমি আমার এই খেজুরের বাগানটাতে পাসির দিয়ে দেব, দুইজনেরটা যাতে করে আলাদা হয়ে যায়, যাতে করে ভাগ হয়ে যায়, একজনের সাথে আরেকজনেরটা মিলে না যায়। তাই ইয়াতীম ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আমি আমার বাগানে পাসির দিয়ে দেব। সীমানার পাসির তৈরি করতে শুরু করলো। যেই চিন্তা সেই কাজ। পাসির তৈরি করতে গিয়া ছেলেটা লক্ষ্য করলো তার বাগানে যে সীমানা রয়েছে, তার সীমানার ভেতরে প্রতিবেশী আবু লুবাবার বাগানের একটা খেজুর গাছ তার সীমানায় পড়ে গেছে। এখন আমাদের সীমানায় যদি আরেকজনের গাছ পড়ে, আমরা কি কইতাম? এটা আমার, ঠিক না? কথা কন না কেন, ঠিক না? না লাগে এটা আমার। কিন্তু আমার বন্ধুগণ, ইয়াতীম ছেলেটা ইচ্ছে করলে নিজের বলে জবরদস্তি করে নিয়ে নিতে পারত। ইয়াতীম ছেলেটা তা করলো না, নিজের সীমানায় আরেকজনের গাছ এসে পড়েছে। তাই তিনি তার প্রতিবেশী আবু লুবাবার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, চাচা যান, আপনার বাগানের একটা খেজুর গাছ আমার সীমানায় পড়েছে। এখন আমি তো আমার সীমানায় পাসির দিতে লেগেছি, সীমানায় পাসির দিতে গিয়া আমি একটা বিপদে পড়লাম। আপনার ওই খেজুর গাছের কারণে আমার সীমানার পাসিরটা সোজাভাবে দেওয়া যাচ্ছে না। চাচা, আপনি হয় গাছটা আমারে দান করে দেন, অথবা ওই গাছটা আমার কাছে আপনি বিক্রি করে দেন। দুইটা শর্ত, হয় দান করেন অথবা কি করে দেন, বিক্রি করে দেন। আবু লুবাবা বলছে, কখনো নয়, আমি এই গাছ তোমারে দেব না, আমি এই গাছ তোমার কাছে বিক্রিও করব না। ছেলেটা বারবার অনুনয় বিনয় করে বলল, চাচা হয় দান করেন না হয় বিক্রি করে দেন। আবু লুবাবা বলছে, আল্লাহর কসম আমি তোমার এটা দেব না। যখন আবু লুবাবা কসম করে ফেললো, মদিনার ইয়াতীম ছেলে বুঝতে পেরেছে এই মুহূর্তে এই সমাধানটা রাসূলুল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। তাই ইয়াতীম ছেলেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। নবীজি শোনার পরে ওই আবু লুবাবা বাগানের মালিক আবু লুবাবাকে ডেকে আনলেন, সাহাবীদেরকে পাঠালেন, কোথায় আছে আবু লুবাবা, তারে ডেকে নিয়ে আসো। সাহাবীরা আবু লুবাবাকে ডেকে নিয়ে আসলো। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, রাসূলুল্লাহর অন্যান্য সাহাবীরা রাসূলুল্লাহর সামনে বসে আছে। নবীজি আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা রে, তোমার ওই গাছটা তোমার ভাই ইয়াতীম ছেলেটাকে তুমি দান করে দাও। আবু লুবাবা বলল, হুজুর আমি এটা দেব না। নবীজি বললেন, যদি দান না করো তাহলে বিক্রি করে দাও। আবু লুবাবা বলল, হুজুর আমি বিক্রিও করব না। আল্লাহর নবী বললেন, আবু লুবাবা রে, আমি আবারও তোমারে বলছি, হয় দান করো না হয় বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে, হুজুর আমি দানও করব না বিক্রিও করব না। আল্লাহ নবী বললেন, আবু লুবাবা রে, তুমি যদি ওই ইয়াতীম ছেলেটারে এই গাছটা যদি তাকে দান করে দাও অথবা বিক্রি করে দাও, আমি রাসূল তোমার জন্য জিম্মাদার হয়ে গেলাম, জান্নাতে আমি তোমার জন্য একটা খেজুর গাছের বরাদ্দ করে দেব। আবু লুবাবা বলছে, হুজুর জান্নাতের খেজুর গাছ আমি চাই না, আমি আমার দুনিয়ার এই খেজুর গাছটা আমি তাকে দেব না। আবু লুবাবা যখন এই কথা বলল, নবীজি চুপ হয়ে গেলেন। উপস্থিত সমস্ত সাহাবীরা চুপ মেরে গেল, অবাক হয়ে গেল। নবীজি তোমার বললেন, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ দিয়ে দিলেন। এরপরেও লোকটা দান করতে রাজি হলো না। লোকটা যখন দান করতে রাজি হলো না, সবাই চুপ করে আছে। সেখানে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইলাম কোন তো? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিছু সময় তিনি শুনলেন কথাগুলো। এরপর আবু দাহদা উঠে দাঁড়ালেন, রাসূলুল্লাহকে বললেন, হুজুর আমি যদি আমার ওই ভাই ইয়াতীমটারে ওই খেজুর গাছটা ক্রয় করে যদি তাকে দান করে দেয়, তাহলে কি জান্নাতে ওই একটা খেজুর গাছের মালিককে আমি হব নাকি? আল্লাহ নবী বললেন, আবু দাহদা রে, তুমি যদি তার ওই খেজুর গাছটা কিনে তাকে দান করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ রয়েছে। আমার বন্ধুগণ, মদিনাতে হযরত আবু দাহদার বিশাল একটা খেজুরের বাগান ছিল। যেই বাগানে একটা দুইটা খেজুর গাছ নয়, আপনার ওই বাগানের ভেতরে 600 খেজুর গাছ ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা খেজুরের ভেতরে অত্যন্ত সুস্বাদু, প্রত্যেক গাছের খেজুরগুলো ছিল অত্যন্ত সুস্বাদু। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, হযরত আবু দাহদা ওই বিশাল বাগানের ভেতরে তিনি একটা বাড়িও তৈরি করেছেন থাকার জন্য। আমার ভাইরা, মরুভূমিতে মানুষের প্রয়োজন হলো সবচাইতে বেশি, যেটা তার নাম পানি। আবু দাদার ওই বাগানের ভিতরে একটা কূপ খনন করা ছিল। হযরত আবু দাদা আবু লুবাবা কি লক্ষ্য করে বলেছে, আবু লুবাবা রে,
মদিনায় যে আমার 600 গাছ বিশিষ্ট একটা বাগান আছে, খেজুরের বাগান, তা তুমি জানো তো? আবু লুবাবা বলছি, তোমার ওই বাগান প্রসিদ্ধ বাগান, কে না জানে? হযরত আবু দাহদা বললেন, আবু লুবাবা রে, আমার ওই বাগানে আমার একটা বাড়ি আছে, তা জানো নাকি? আবু লুবাবা বলছে, খুব ভালো করে জানি। হযরত আবু দাহদা বললেন, ওইখানে একটা কূপ খনন করা আছে, তা জানো নাকি? আবু দাহদা এই কথা বলার পর আবু লুবাবা বলল, তাও আমি খুব ভালো করে জানি। হযরত আবু দাহদা বললেন, আমি তোমার কাছ থেকে ওই একটা খেজুর গাছ ক্রয় করতে চাই, বিনিময় আমার ওই বিশাল খেজুরের বাগানটা তোমারে দিয়ে দিতে চাই। তুমি আমার ওই 600 গাছ সুস্বাদু খেজুরের বাগান, যেখানে আমার বাড়ি আছে, আমার কূপ আছে, সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় ওই একটা খেজুর গাছ তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে আবু লুবাবা অবাক হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। আবু লুবাবা এখন আর কথা বলতে পারে না, কিছুক্ষণ চুপ করে আছি। এরপরে আবু লুবাবা উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি শুনতে পেয়েছো নাকি? আবু দাদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আবু দাদা কি কর? উপস্থিত সাহাবীরা বলল, আমরা সাক্ষী আছি, আবু দাদা যা বলেছেন তুমি যদি তা মেনে নাও তাহলে আমরা সাক্ষী হয়ে গেলাম। হযরত আবু দাদাকে এবার লক্ষ্য করে আবু লুবাবা বলছে, ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে ওই একটা খেজুর গাছ বিক্রি করে দিলাম, আর বিনিময় তোমার বিশাল খেজুরের বাগানটা আমি ক্রয় করে নিলাম। আমার বন্ধুগণ, এবার যখন গাছ বিক্রি হয়ে গেল, খেজুরের গাছটা হযরত আবু দাদা ক্রয় করলেন, নিজের বাগানটা বিক্রি করে দিলেন একটা গাছের বিনিময়। এবার হযরত আবু দাদা রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, হুজুর, এবার আমি আমার সেই ভাই ইয়াতীম ছেলেটারে আমার গাছটা দান করে দেই। ইয়াতীমকে লক্ষ্য করে বললেন, ইয়াতীম রে, যাও, ওই গাছটা আমি তোমারে দান করে দিলাম, এবার ইচ্ছে করলে গাছ কাটতেও পারো, ইচ্ছে করলে ওইটা অক্ষত রেখেও দিতে পারো। নবীজিকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমি তো গাছটারে দান করলাম, এবার আমার জন্য জান্নাতে ওই খেজুর গাছের বরাদ্দ আছে তো? আল্লাহ নবী বললেন, কাম মিন ইযকি রিদাহিন ফিহি আবি দাহদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাম মিন ইযকি দারাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাহ। ও আবু দাহদা, শুনে রাখো, এখন তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নয়, আল্লাহ পাক বিশাল বিশাল খেজুরের বাগান তোমার জন্য সুসজ্জিত করে রেখেছে। কাম মিন ইযকি রিদাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাহ। আবু দাহদা, এখন তো তোমার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি কথাটা একবার বলেননি, বরং বারংবার খুশিতে রাসূলুল্লাহ বললেন। হযরত আবু দাদা খুশি হয়ে এবার চলে গেলেন তার খেজুরের বাগানে, কারণ তার বাড়িঘর সেখানে। হযরত আবু দাদা খেজুর বাগানের সামনে গিয়া এখন আর তিনি আর তার নিজের বাগানের ভেতরে ঢুকে না, বাগানের দরজায় দাঁড়িয়ে তিনি তার স্ত্রীকে ডাক দিচ্ছেন, উম্মে দাহদা, উম্মে দাহদা, উম্মে দাহদা। ভেতর থেকে হযরত উম্মে দাদা চিন্তা করতেছেন, ঘটনাটা কি? স্বামী আমার হঠাৎ করে বাগানের বাহির থেকে আমাকে ডাকে, ঘটনা কি? ঘরে আসে না কেন? তিনি বললেন, লাব্বাইক, আমি উপস্থিত, ঘটনা কি? কি হয়েছে? আপনি ভেতরে আসেন, বাহির থেকে ডাকাডাকি করেন কেন? হযরত আবু দাদা বললেন, উম্মে দাদা, আমার সন্তানদেরকে সঙ্গে নিয়ে দ্রুত বাগান ত্যাগ করো, দ্রুত বেরিয়ে আসো। হযরত উম্মে দাদা বেরিয়ে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ঘটনাটা কি? হযরত আবু দাদা বলছেন, এই বাগান আমি বিক্রি করে দিলাম। হযরত উম্মে দাদা জিজ্ঞাসা করলেন, কত টাকায় বিক্রি করেছেন এত বিশাল এত সুন্দর বাগান? হযরত আবু দাদা বললেন, জান্নাতের একটা খেজুর বাগানের, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় আমি আমার এই বিশাল বাগানটা বিক্রি করে দিয়েছি। আমার বন্ধুগণ, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি নেককার হয়, জবাবটা ভালো আসবে না খারাপ আসবে? জোরে কোন, ভালো না খারাপ? আমার বন্ধুগণ, উম্মে দাহদা বললেন, স্বামী আমার, আপনি কত চমৎকার বিজনেস করেছেন, কত লাভজনক ব্যবসা করেছেন, ওই একটা গাছ জান্নাতি যেটা আমরা পাবো, এর চাইতে বড় লাভজনক ব্যবসা পৃথিবীতে আর একটাও হতে পারে না। আর আমার বউ আর আপনার বউ হইলে কি কইতো? আপনি বললেন, বউ তুমি জানো নাকি আজকে মাহফিলে গিয়া 50,000 টাকা আল্লাহর দ্বীনের জন্য দান করে দিয়েছি? বউ বলতো, আরে আমারে যে জিজ্ঞাসা না করলা, দান করলা কেন? আমারে জিজ্ঞাসা করছো নাকি? হ্যাঁ, টাকা কি তোমার একার নাকি? টাকা কি এমনি এমনি আসে নাকি? কত কষ্ট করে করে টাকাগুলো জমাছো, এগুলো কত কষ্ট করে করে ব্যাংকে অ্যাকাউন্টে জমা করেছো, আমারে জিজ্ঞাসা না করে 50,000 টাকা দিয়েছো, যাও বাড়িতে আর আসবে না, বের হয়ে যাও, ঠিক কিনা? আর বউ যদি দিনদার নেককার ইমানদার হয়ে যায়, 50,000 টাকা যদি দান করে দেন, বউ বলবে তাতে কি হয়েছে, আরো দাও, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আপনি যদি জান্নাত পেতে চান, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথাই বলছেন,
সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যেই ব্যক্তি সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হয়ে যাবে। এজন্য সব সময় যখন যেখানেই যান সর্ব অবস্থায় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করতে পারবেন তো? কথা কয় না, পারবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি